প্লাস্টিক আর হলুদ কাপড় দিয়ে বানানো একটি কাবার প্রতিরূপ, গায়ে আরবিতে লেখা বিসমিল্লাহ ও কুরআনের আয়াত। ছোট ছোট শিশুরা তার চারপাশে ঘুরছে। বাস্তবে যখন পবিত্র হজ হচ্ছে, তখন শিশুদের এই প্রতীকী হজ ছুঁয়ে গেল বিশ্বকে। বাস্তুচ্যুত এই শিশুদের কাফেলা এবার মক্কার আবহ তৈরি করেছে গাজার মাটিতে। টানা ৩ বছর নেই কোনো উৎসবের আমেজ, নেই হজের আনন্দ, এমনকি ত্যাগের মহিমায় পশু কোরবানির সুযোগও নেই। গাজার ক্লান্ত শরীরগুলো যখন শরণার্থী শিবিরের তাঁবুতে আশ্রয় খুঁজছে, তখন তাদের অবাধ্য হৃদয়গুলো ডানা মেলতে চায় আল্লাহর পবিত্র গৃহের দিকে। ঠিক এই পরিস্থিতিতেই বিশ্বকে এক অদ্ভুত আবেগে ভাসালো গাজার শিশুরা। কালো প্লাস্টিক আর হলুদ কাপড় দিয়ে পরম মমতায় তারা তৈরি করেছে কাবা শরীফের এক অবিকল প্রতিরূপ। পরনে ইহরামের সাদা কাপড়, কচি কচি দুহাত আকাশে তুলে আল্লাহর দরবারে আকুতি। মক্কার গ্র্যান্ড মসজিদের মতো করেই এই শিশুরা তাওয়াফ করছে তাদের বানানো কাবার চারপাশে। শুধু তাওয়াফই নয়, হজের প্রতিটি নিয়মই ফুটিয়ে তুলেছে এই খুদে হাজিরা। শয়তানের প্রতীকী সাদা খুঁটিতে পাথর ছুটছে তারা, আর হজের শেষ ভাগে কোরবানি দেওয়ার মতো কোনো পশু নেই তাদের। তাই কার্ডবোর্ড আর তুলা দিয়ে পরম যত্নে বানানো কৃত্রিম ভেড়া কেটেই তারা উদযাপন করছে ত্যাগের আনন্দ। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র ৩০০ টাকা। গাজার শিশুদের এই প্রতীকী হজ দেখার পর চোখের পানি ধরে রাখতে পারেনি বিশ্ববাসী। তাছাড়াও আল জাজিরা থেকে শিশুদের আরও একটি প্রতীকী হজের চিত্র ফুটে উঠেছে, যেখানে একটি স্কুলের উদ্যোগে শিশুরা মেতে উঠেছিল প্রতীকী হজ পালনে। তবে গাজা যখন কান্নায় বুক বেঁধে উৎসবের শিক্ষা দিচ্ছে, তখন পশ্চিম তীরের চিত্রটা ভিন্ন ও নিষ্ঠুর। সেখানে ঈদুল আজহার ঠিক আগ মুহূর্তে ফিলিস্তিনিদের গৃহপালিত পশু চুরি করে নিয়ে যাচ্ছে ইহুদি বসতি স্থাপনকারীরা। দক্ষিণাঞ্চলীয় শহর হেব্রনের হারিবাত আল নাবি এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায় রাতের আধারে মুখোশ পরে খামারে হানা দিচ্ছে দুই ব্যক্তি। ভুক্তভোগী ফিলিস্তিনি নারী সামিহা জানান, সিসিটিভি ক্যামেরার নজর এড়াতে খামারের পাহারাদার কুকুরসহ তার ৪৫টি ভেড়া চুরি করে নিয়ে গেছে এই মুখোশধারীরা, যে ভেড়াগুলো তিনি ঈদে বিক্রি এবং নিজে কোরবানি করার জন্য প্রস্তুত করেছিলেন। একদিকে পশ্চিম তীরে সম্বল কেড়ে নেওয়ার নির্মমতা, অন্যদিকে গাজায় সব হারিয়েও বিশ্বাসের শক্তিতে টিকে থাকার লড়াই। সমস্ত প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে গাজার শিশুদের এই প্রতীকী হজ যেন পুরো বিশ্বকে মনে করিয়ে দিলেও বাস্তবিকটা কেড়ে নেওয়া যায়, কিন্তু ভেতরের ভক্তি আর বিশ্বাসকে কখনোই বন্দী করা যায় না।